দিয়ে শুনুন, আপনাদের কাজে লাগবে। নাম্বার 1, আপনার যেসব বন্ধুদের ভালো লাগে তাদের সাথে বেশি বেশি করে সময় কাটান। যেসব মানুষদের সাথে আপনার মিশতে ভালো লাগে তাদের সাথে বেশি বেশি করে কথা বলুন, তাদের সাথে দেখা করুন, মাঝে মধ্যে এদিক ওদিক থেকে একটু বেরিয়ে আসুন তাদের সাথে, দেখবেন আপনার ভালো লাগবে। নাম্বার 2, গল্প পড়ুন, টিভি দেখুন, এতে একাকিত্ব ফিল হবে না। আপনার অবসর জীবনের অনেক কিছু সান্ত্বনা আপনি পাবেন এদের থেকে। নাম্বার 3, আমরা অনেক সময় ভাবি যে আমাদের মনের কথা শোনার মতো কেউ হয়তো নেই। এটা ভুল কথা ভাই। আপনার মনের কথা শোনার জন্য অনেকে রয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না তাদের, কিন্তু অনেকে বসে রয়েছে আপনার থেকে মূল্যবান কথা শোনার জন্য, আপনার থেকে দুটো উপদেশ নেওয়ার জন্য অনেকে বসে রয়েছে ভাই। আপনি হয়তো তাদের দেখতে পাচ্ছেন না। তাই বলবো, পারলে লেখালেখি প্র্যাকটিস করুন, আবার শুরু করুন লেখালেখি। আপনার যেটা মনে হয়েছে, আপনার যদি কিছু উপদেশ দেওয়ার থাকে ডায়েরিতে লিখে রাখুন, খাতায় লিখে রাখুন। দেখবেন একটা সময় যখন আপনি থাকবেন না, এই ডায়েরি, এই খাতা কারোর না কারোর কাজে লাগবে। আপনার যদি মনে হয় যে না আমি কবিতা লিখব, আপনি লিখতে পারেন। আপনার যদি মনে হয় যে না বর্তমান যে অবস্থা, বর্তমান যে সমাজের পরিস্থিতি, আমি তার উপর লিখবো, আপনি লিখতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাই। যে আপনার সাথে সময় কাটাতে চাইছে না, তার থেকে আপনি কখনো আশা করবেন না যে সে আপনার কাছে আসবে তার দুটো মনের কথা বলার জন্য, কি আপনার মনের কথা শোনার জন্য। যে আপনাকে পাত্তা দেয় না, যে আপনাকে গুরুত্ব দেয় না, আপনিও আশা করবেন না যে সে আপনাকে গুরুত্ব দেবে। কোনো একদিন হয়তো দেবে, দরকার নেই। যে আপনাকে গুরুত্ব দিতে চায় না তার থেকে কিচ্ছু আশা করবেন না। আর এটাই ধরে নিন যে ও আপনার যোগ্য নয়, ও আপনার উপযুক্ত নয়। এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা একটা নির্দিষ্ট এজে এসে যাওয়ার পর ভাবি, মনে হয় আমরা সত্যি বুড়ো হয়ে গেছি, কি বুড়ি হয়ে গেছি, আমরা অনেক এজেড হয়ে গেছি। না ভাই, মনটাকে সবসময় ইয়াং রাখার চেষ্টা করুন, মনটাকে সবসময় যুবক রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন সব কিছুই ফ্রেশ মনে হবে, সব কিছুই তাজা মনে হবে। বয়স যাই হোক না কেন, মনটাকে সবসময় ইয়াং রাখার চেষ্টা করতে হবে। মনটাকে যদি সবসময় ইয়াং রাখি তাহলে দেখবেন সবসময় সব কিছুটাই ভালো লাগবে। বয়সে কি আসে যায়, মনটা একটু হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? আমি যদি মনে মনেই ওল্ড হয়ে পড়ি, আমি যদি মনে মনেই পিছিয়ে পড়ি 10 বছর পেছনে চলে যাই, তাহলে দেখবেন আমার সব কিছুই নতুন লাগবে, সব কিছু অদ্ভুত লাগবে। ভালো থাকবেন।